বিবাহ পূর্ব প্রত্যাশা এবং বিবাহ পরবর্তী বাস্তবতার মধ্যে ব্যবধান যত বেশি হবে দাম্পত্য সুখ তত কমতে থাকবে। তাই প্রত্যাশাকে যুক্তিসঙ্গত রাখুন, বাস্তবতাও সহনশীল থাকবে। বিবাহিত জীবনে সুখ শান্তি ও মমতা ধরে রাখুন পারস্পরিক সম্মান, বিশ্বস্ততা ও সহযোগিতা দিয়ে। শত ব্যস্ততার মধ্যেও নিজেরা একান্তে কথা বলার সময় বের করে নিন। আপনাকে ভুল বুঝতে পারে এমন কোনো তথ্য ও কথা স্বামীকে জানানোর আগে আবার ভাবুন। বস্তুগত চাওয়া পাওয়াকে সবসময় যুক্তিসঙ্গত সীমার মধ্যে রাখুন। মানসিক চাপ সৃষ্টি করে স্বামীকে দুর্নীতি করতে বাধ্য করবেন না। আসসালামু আলাইকুম, আমি নাসরিন হারাচ্ছি আপনাদের সাথে। বাংলাদেশি ব্লগার নাসরিন চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালে বাচ্চাদের জন্য টিফিন রেডি করে নিচ্ছি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই চিন্তা আসে যে আজ ওদেরকে কি টিফিন দিব। টিফিন দেওয়াটা একটা ঝামেলার কাজ মনে হয়, আর একই রকমের টিফিন দিলে কিন্তু বাচ্চারা খেতেও চায় না। তো একটু বুদ্ধি করে যদি একই জিনিস দিয়ে ভিন্ন ভিন্ন কিছু বানিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু ওরা আবার অনেক মজা করে খেয়ে নেয়। আজ আমি নুডলসটা একটু ভিন্নভাবে বানিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা ডিম নিয়েছিলাম, তার মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়েছিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছিলাম, আর নুডলসের মশলা দিয়েছিলাম। আর কিছুই দেওয়া হয়নি, চাইলে ধনেপাতা দেওয়া যায়, তো ধনেপাতা বাসায় ছিল না। এরপর সুন্দর করে ফেটে আমি তেলের মধ্যে এটাকে ডিমের মতো করে ভেজে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু লোতে রেখে তারপর ভাজতে হয়, না হলে ভেতরে আবার কাঁচা থেকে যায়। আর এরকম একটু পোড়া পোড়া হলে না, এটা খেতে আরো বেশি ভালো লাগে। এটা এভাবে শুধু খেয়ে নেওয়া যায়, আবার চাইলে সস দিয়েও খাওয়া যায়। যেভাবেই খাওয়া হোক, এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আমি কিন্তু মাঝে মাঝে এই টিফিনটা ওদেরকে বানিয়ে দেই, ওরা অনেক পছন্দ করে। আজ বানানোর সময় ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, কারণ আমার মতো এরকম অনেক মায়েরা আছেন যারা কিনা টিফিন নিয়ে অনেক বেশি টেনশন করে থাকেন। তো তাদের একটু হলেও উপকারে আসতে পারে। এটা কিন্তু অনেক ঝটফট বানিয়ে নেওয়া যায়। ওদেরকে স্কুলে রেখে বাসায় এসে আমি কিন্তু অফ ক্যামেরায় সকালের নাস্তাটা করে নিয়েছিলাম, আর এখন টেবিলটাকে মুছে নিচ্ছি। শুধু সাউদা আর ফাতেমার টিফিনটাই রেডি করতে হয়, মাইমুনাকে টিফিন দেওয়ার তেমন কোনো ঝামেলা নাই, কারণ ওর ক্লাস টাইম হচ্ছে 7টা থেকে 10:30 পর্যন্ত। এর মাঝে 15 মিনিটের জন্য শর্ট ব্রেক দেই, যার কারণে ও আর টিফিন নিয়ে যায় না। সাউদা ফাতেমার জন্য যে টিফিনটা রেডি করি, সেটা আবার ওর জন্য কিছুটা রেখে দেই, তো ও সেটা বাসায় এসে খায়। এখন বলুন তো, সুন্দর এই টপটা আপনাদের কাছে কেমন লেগেছে? আমি জানি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মাশাআল্লাহ, আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে। আর সুন্দর এই টপটা আমাকে গিফট করেছে মাইমুনা। ওদের স্কুল থেকে নিয়েছে। ওদের স্কুলে ক্লাস 10-এর স্টুডেন্টদের একটা মেলা ছিল, তো সেখানে এই ধরনের কিছু প্রোডাক্ট তোলা হয়েছিল। সেখান থেকেই এটা পছন্দ করে আমার জন্য এনেছে। এটা কিন্তু মাটির তৈরি। এর আগে আপনারা কিন্তু অনেকেই দেখেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের গিফট আমার 3 প্রিন্সেস আমাকে দিয়েছে, তবে সেগুলা কিন্তু তাদের নিজ হাতে বানানো ছিল। তবে এই প্রথমবারের মতো বাইরে থেকে টাকা দিয়ে কিনে এনে গিফটটা আমাকে দিয়েছে, যেটার পাওয়ার আনন্দ ছিল একদমই অন্যরকম। ভেবে পাচ্ছি না এটা দিয়ে আমি কি করব। মন চাইছে এটাকে আমি জাদুঘরে তুলে রাখি। আপনারা বলবেন তো এটা কিভাবে রাখলে ভালো হয়? আমার মেয়েটা কিন্তু চাইলে ওর পছন্দের একটা জিনিস নিতে পারতো, তবে ও সেটা না করে আমার পছন্দের জিনিসটাই নিয়েছে। আলহামদুলিল্লাহ, আমার 3 প্রিন্সেস কিন্তু আমার পছন্দ অপছন্দ খুব ভালো করেই জানে। তাই ওরা যখন কোনো কিছু গিফট করে তখন কিন্তু আমার পছন্দ অনুযায়ী করে। যাই হোক, এখানে আমি লেবুর শরবত বানিয়ে নিয়েছি। তো সাউদা আর ফাতেমা কিন্তু স্কুলে, আর মাইমুনা চলে আসছে, তো লেবুর শরবতটা বানিয়ে আমি মাইমুনাকে দিব আর আমি খেয়ে নিব। সাউদা ফাতেমার জন্য রেখে দিব, ওরা বাসায় আসার পরে দিব। যদিও আজ বৃষ্টি হচ্ছে, অনেক বেশি ঠান্ডা, তবে এই ভিডিওটা যেদিন ধারণ করেছিলাম সেদিন কিন্তু অনেক গরম ছিল। আর এই গরমে বাচ্চারা স্কুল থেকে আসার পরে আমি চেষ্টা করি একটু লেবুর শরবত দিতে। আজ আমি একটা দেশি মোরগ রান্না করব। মোরগটা কিন্তু একদম তাজা অবস্থায় আনা হয়েছিল। এরপর সেটাকে আমি পরিষ্কার করে তারপর কেটে ধুয়ে ফ্রিজে রেখেছিলাম। যেদিন আনা হয়েছিল সেদিন আর রান্না করা হয় নাই, সেদিন শুধু কেটে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সেটাই রান্না করব, যার কারণে এখানে আমি কিছু শুকনো মরিচ কেটে নিচ্ছি। এরপর মরিচের বিচিগুলা ফেলে তারপর পানিতে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবো।
যেহেতু মোরগটা দেশি ছিল আর বেশ বড় ছিল আর আমি নিজ হাতে পরিষ্কার করেছিলাম, তাই আমি কিন্তু চামড়াটা রেখে দিয়েছিলাম। এরপর খুব সুন্দর করে পুড়িয়ে নিয়েছিলাম। মুরগির মাংস অথবা হাঁসের মাংস চামড়া থাকা অবস্থায় যদি সুন্দর করে পোড়ানো হয় তাহলে কিন্তু ওই মাংসটা খেতে অনেক বেশি টেস্টি হয়। মোরগটা আমি যেহেতু অনেক কষ্ট করে পরিষ্কার করেছিলাম, তাই ভাবলাম একটু মশলাগুলাও বেটে তারপর রান্না করি, এতে করে খেতে আরো বেশি ভালো লাগবে। তো এখানে আমি গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লং, দারুচিনি আর নিয়েছি গোলমরিচ। এখন মশলাগুলাকে খুব সুন্দর করে বেটে নিব, এরপর একে একে বাকি মশলাগুলাও বেটে নিব। আমার কিন্তু সব মশলাগুলাই বাটা হয়ে গিয়েছে। এখানে আমি পেঁয়াজ বেটে নিয়েছি, মরিচ বেটে নিয়েছি, জিরা বেটে নিয়েছি আর গরম মশলা বেটে নিয়েছি। পেঁয়াজটা আমি একটু আস্তে আস্তে রেখে তারপর বেটেছি। আর আজ আমি কিন্তু মাটির পাত্রে রান্না করব। তো এখানে আমি একটা কড়াই নিয়েছি আর সেটার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। এরপর দিয়েছি তেজপাতা আর এখন দিয়ে দিচ্ছি মাংসগুলা। এখন আমি একে একে সব মশলাগুলাই দিয়ে দিব, তবে গরম মশলাটা এখন দিব না। গরম মশলাটা যখন আমি মাংসটা কষাবো তখন দিব। গরম মশলা ছাড়া বাকি যে মশলাগুলো আছে সেগুলো সবই এখন দিয়ে দিব। মশলাগুলো দেওয়ার পর নেড়ে খুব সুন্দর করে মিশিয়ে দিব। এরপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এতে করে কিন্তু মাংস থেকে বেশ খানিকটা পানি ছাড়বে আর ওই পানিতেই মাংসটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিব। ভাত রান্না করার জন্য এখানে আমি চাল নিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে ঢেঁকি ছাঁটা লাল চাল, আমাদের পরিমাণ মতোই নিয়েছি। আর ভাতগুলাও আমি মাটির হাঁড়িতে রান্না করব। তো চালগুলাকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিব। আজ আমি বসা ভাত রান্না করব। মাটির হাঁড়িতে বসা ভাত রান্না করলে সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চালটা খুব সুন্দর করে ধোয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এখানে আমি আঙ্গুলের কোয়ার মেপে তারপরে পানিটা দিব। বসা ভাত যখন রান্না করি তখন এভাবে আঙ্গুলের কোয়ার মেপে পানি দেই, এতে করে একদম পানিটা পারফেক্ট হয়। আজ আর কোনো সবজি রান্না করব না, শুধুমাত্র মাংস আর ভাত এটা দিয়েই আমরা চালিয়ে দিব। রান্নাটা বসাতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল, তাই হাতে খুব বেশি সময় ছিল না, যার কারণে শুধুমাত্র মাংস আর ভাতটাই রান্না করে নিচ্ছি। সঙ্গে একটু সালাদ কেটে নিলে একবেলা কিন্তু ভালোভাবেই চলে যাবে। এই সাইডে আমি কিন্তু মুরগির মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে দিয়েছি আগে থেকে বেটে রাখা গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর আরো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো ঝোল দিয়েছি। বাচ্চারা যেহেতু আলু অনেক পছন্দ করে, তাই এ পর্যায়ে কিছু আলু দিয়ে দিচ্ছি। এই সাইডে ভাতের মালটাও কিন্তু অনেকখানি শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটু নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে দিব। মাংসটা রান্না হয়ে গিয়েছে, নামানোর আগে আমি একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি আর এখন এটাকে নামিয়ে নিব। একদম পাতলা ঝোল করেছি। এই গরমের মধ্যে কিন্তু অতিরিক্ত মশলাদার খাবার খেতে একদমই ভালো লাগছে না। রান্নাগুলো করার পর আমি খাবারগুলো টেবিলে দিয়েছি, মুরগির মাংস আলু দিয়ে পাতলা ঝোল আর ঢেঁকি ছাঁটা লাল চালের ভাত। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওর মাঝে ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।